ভারতরত্ন পাওয়ার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই বিতর্কে বিজ্ঞানী সিএনআর রাও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার সাংবাদিক বৈঠক করে রাও জানান, শুধু সেন্সেক্স আর ব্যবসা বাণিজ্যে নজর দিলেই দেশ উন্নতি করবে না। দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন বিজ্ঞানে অগ্রগতিও, সেজন্য অর্থের প্রয়োজন। সংবাদ সংস্থার দাবি, রাজনীতিকরা সেই টাকা ঠিকমতো দিচ্ছেন না বলে দাবি করে তাদের নির্বোধ বলেও মন্তব্য করেন রাও। এই মন্তব্য ঘিরেই তৈরি হয় বিতর্ক। এই বিতর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারি দাবি করেন, বিজ্ঞানের উন্নতির জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে কেন্দ্র, তা না হলে মঙ্গল অভিযান সম্ভব হতো না। যদিও সিএনআর রাওয়ের মন্তব্যকে গুরুত্ব দিতে চাননি অধিকাংশ রাজনীতিকই। এই বিতর্কের মাঝেই সোমবার বিজ্ঞানী সিএনআর রাও দাবি করেন, তিনি বিজ্ঞানের অগ্রগতি নিয়ে মন্তব্য করলেও নির্বোধ শব্দটির ব্যবহার করেননি। মন্ত্রীকে পাশে বসিয়ে তার দফতরের কাজে চরম ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। নাম না করে কার্যত ভর্ৎসনা করলেন মন্ত্রীকে। উপলক্ষ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের সূচনা। প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের তরফে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে দফতরের মন্ত্রী নূরে আলম চৌধুরী। আর বক্তৃতা করতে উঠে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন, প্রাণী সম্পদ দফতরের কাজে তিনি বিন্দুমাত্র খুশি নন। পাশে বসে মুখ্যমন্ত্রীর কড়া বাক্যবাণ শুনতে হলো মন্ত্রীকে। সরকার সূত্রে খবর, রাজ্যে যে পরিমাণ মাছ কিংবা ডিমের চাহিদা তার সিংহভাগই আনতে হয় ভিন রাজ্য থেকে। দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গকে মাছের যোগান দিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। উত্তরবঙ্গের ভরসা বিহার। খারাপ অবস্থা ডিম, মাংসেরও। বাৎসরিক চাহিদার 1/3 সামান্য বেশি ডিম পাওয়া যায় রাজ্যে, বাকিটা আনতে হয় ভিন রাজ্য থেকে। এদিনের অনুষ্ঠানে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অবতরণের সময় বিপত্তি, রাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন, দুর্ঘটনায় মৃত 50। রবিবার সন্ধে মস্কো থেকে কাজানের উদ্দেশ্যে রওনা দেয় তাতারস্তান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বোয়িং 737। বিমানে যাত্রী ছিলেন 44 জন, সঙ্গে আরও 6 জন বিমানকর্মী। সন্ধে 7:30 নাগাদ কাজানের আকাশে পৌঁছে যায় বোয়িং 737। অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট, কিন্তু প্রথমবার বিমানটিকে নামাতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়বার অবতরণ করতে গিয়ে বিপত্তি, রানওয়ে ছোঁয়া মাত্র বিমানটিতে আগুন লেগে যায়। রানওয়ের ওপর দাউ দাউ করে জ্বলতে থাকে বোয়িং 737। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা, কিন্তু ততক্ষণে ভস্মীভূত গোটা বিমান। মৃত্যু হয়েছে বোয়িং 737-এর সমস্ত যাত্রীর। গতির লড়াইয়ে ফের বাজিমাত। এবছরের ইউএস গ্রাঁ প্রি খেতাবও সেবাস্টিয়ান ভেটেলের পকেটে। তার সঙ্গে সঙ্গে টপকালেন মাইকেল শুমাখারকে, গড়লেন নতুন রেকর্ড, ছুঁলেন পরপর 8টি চ্যাম্পিয়নশিপ জয়ের বিরল নজির। 2004-এ মাইকেল শুমাখার পরপর 7টি F1 চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন রেড বুলের রেসার। শুধু শুমাখারের রেকর্ডই ভাঙলেন না, জিতে নিলেন এই মৌসুমের দ্বাদশ খেতাবও। আমি অত্যন্ত খুশি, নিজের প্রতিক্রিয়া ভাষায় বর্ণনা করতে পারবো না, ইউএস গ্রাঁ প্রি জয়ের পর জানিয়েছেন ভেটেল।